Hello and welcome back to our channel. I hope you guys are doing absolutely fine. তো আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা মেবি ভাবতে পারো এটা কোথায়, আমি কোথায় আছি। আর এখানে আমার ভিডিও এডিটও চলছে, এডিট করে আর কি রেন্ডারিং এ দিয়েছি। তো আমি আছি মালদাতে, আমি একটা পিজিতে থাকি অ্যাকচুয়ালি। তো আমি মালদায় কিছু কাজের জন্য এসেছি, বেশ কিছুদিন ধরে আমি এখানে পিজিতে আছি। তো আজকে মালদার পিজির একটা ছোট্ট করে ট্যুর দেবো তোমাদেরকে। এই যে বারান্দা, বাইরে বেরিয়েই এই যে 700 এসছে, তোকে ওর সাথেই ঘুরতে হবে। এখন একটু সন্ধ্যা হলো, কটা বাজে এখন? কটা বাজে? 5টা সামথিং বাজে। আর রোদটা একটু কমে এসেছে। তো এখন আমরা ঘুরতে যাবো একটু বাইকে করে। একটা বিলের ধার আছে, হেভি বিলের ধার। আর এই যে আমার পিজির ঘরটা, ছোট্ট ঘর। আর এদিকে অনেক ঘর আছে, এদিকে ঘর, ওদিকে ঘর, ওদিকে ঘর, অনেক ঘর আছে। তো নিচে আবার সুন্দর একটা খাবার জায়গাও আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তোর ঘরটা কোথায় রে? ওপরে, অনেক ওপরে। বল, গরম না খুব? তো যাই, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, দিয়ে বেরোতে হবে। লেট করে লাভ নেই, বেশি লেট হলে আবার অন্ধকার হয়ে যাবে, তখন আবার কিছু দেখার মতো থাকবে না। তো তাড়াতাড়ি বেরোয়, সাট করে একটা এই করে রেডি হই। চলো, ঠিক যেমনটা বললাম, 1 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেলাম জামা প্যান্ট পরে। তো কোথায় গেলি রে? পালিয়ে বেড়াচ্ছিস কেন এরকম ভাবে? তো এইখানে আমার বাইকের চাবিটা রাখা থাকে, ঠিক এই জায়গাতে। চাবিটা নিয়ে ফেলি। এটা হলো কিচেন, আর এটা হলো লাঞ্চ বা ডিনার করার জায়গা। এই যে এই বিল্ডিংটা, এখানে আমি থাকি, ঠিক এই জায়গাটা আমি থাকি। আর 700 থাকে একদম উপরে, তাই না? আর আমার বাইকটা এখানে লাগানো থাকে সকালবেলাতে, রাতের বেলাতে এখানে ভিতরে ভরে দেওয়া হয়। তো বাইকটা নিয়ে যাই। আজকে তো আমার কাছে গোপ্রো নাই, তো মোটর ব্লগিং তো কিছু হবে না, এমনি যাওয়া হবে। পিছন থেকে 700 গল্প কিছু ভিডিও করে দে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। জায়গাটা হলো এখান থেকে কত কিলোমিটার দূর? 9-10 কিলোমিটার দূর আছে। 9-10 কিলোমিটার। জানিস কোথায়? জানিস না? চলো যাওয়া যাক। অন হচ্ছে না কেন? আচ্ছা, লক হয়েছিল। বাইকটার অবস্থা খুব একটা ভালো নাই, পুরো ধুলো হয়ে আছে। আর এটা আমার সেই FZ25 গাড়িটা, যেটা আমি আগে চালাতাম, রাইড করতাম এটা নিয়ে, এখনও এটা চালাই। আর ওই বাইকটা ঘরে রাখা আছে। চলো যাওয়া যাক। এটা হলো রথবাড়ির মোড়, আর এই যে ব্রিজ ওপরে, ঠিক ওই পাশে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই গলিটায় আমি থাকি। এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি আপাতত। তো আমরা যাচ্ছি হলো ভাতরা বিল, এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে। ওটা এই ট্রাক্টরের যা আওয়াজ, কিছু ভিডিওতে অডিও শোনা যাবে কি শোনা যাবে না জানি না। টাকা দেখছে। চলে এসেছি 4 লেনটার এখানে। এই 4 লেনটা থেকে বাঁদিকে গেলেই আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি, গুয়াহাটি, আসাম সব জায়গাতে। আর এই 4 লেন থেকে এদিকে গেলে পৌঁছে যাবো আমার বাড়ি বহরমপুর, তারপর সোজা চলে গেলে কলকাতা, এরকমভাবে চলে যাবো, তাই না? 700 তো। হ্যাঁ। সানগ্লাস পড়েছিস কেন? না, আমিও পড়েছি। কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে? 6.5 কিলোমিটার। তো দেখা যাক রাস্তাটা কেমন ওখানটা। আসছিলাম ওদিক দিয়ে, আসার পর ম্যাপে দেখাচ্ছে এই রাস্তাটা। তুই শিওর এই রাস্তাটা? ঠিক আছে, এই রাস্তা দিয়ে গিয়ে দেখি না, কাউকে একবার জিজ্ঞেস করবো। এই যে একটা লোক আছে, লোকটা জিজ্ঞেস করি। দাদা বলছে এই ভাতরা বিলটা, এই ভাতরা বিলটা কোন দিকে? এই রাস্তা দিয়ে? ভাঙা না বা খারাপ রাস্তা? ওই আগে থেকে ডান দিক না, যেটা মেন রাস্তা? ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তা থেকে বাঁ দিক নিতে হবে, আমরা ডান দিক নিলাম, কেন আমরা একটু এগিয়ে গেছিলাম। তো গ্রামগঞ্জ রাস্তা, এর ভিতর দিয়ে রাস্তাটা ঠিক করে দেখতে হবে। এদিক দিয়ে যখন বললো লোকাল লোক, তখন এদিক দিয়েই হবে। এদিক দিয়ে আস্তে আস্তে যাই, অনেক লোকজন আছে, তো রাস্তাটা খুব একটা বাপরে প্রচুর বাম্পারও রাস্তাটাই। ট্রাক্টর ফাক্টার চলছে, বাচ্চা কাচ্চা, বড় ছাগল গরু সব আছে। কুকুরটাই দেখতে পাচ্ছি। কতটা দেখাচ্ছিল এখান থেকে? 2 কিলোমিটার। তো বেশি দূর নাই, যাই আস্তে আস্তে। খানিকটা চলার পরই খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে দুপাশে সবুজ রাস্তা, দারুণ লাগছে। রাস্তাটাও খুব ভালো, রাস্তাটাও খারাপ না, কিন্তু রাস্তার মধ্যে একটু বাম্পারটা বেশি আছে, এটা একটা প্রবলেম। কি সুন্দর লাগছে। আর যারা মালদা থেকে না, তাদেরকে বলে দিই, মালদা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ম্যাঙ্গো ইন ইন্ডিয়া, তাই তো? আর এখানে যেখানে সেখানে আম গাছ ভর্তি, যেখানে দেখাবে সেখানে আম গাছ। এখানে অবশ্য নাই, আগে আশা করছি পাবো, কেন কি এখানে যেখানে গেছি আমি, হ্যাঁ মোটামুটি অনেক দিকেই ঘুরেছি মালদার, যেখানেই যাচ্ছি সেখানেই আম গাছ, আমের বাগান। বাপরে কত আমের প্রোডাকশন হয় এখানে। কালকে সন্ধ্যে হয়ে এসছে, ভালো লাগছে। এখানে মাছটা কিরকম আর
এই যে বাচ্চারা চাকা নিয়ে খেলা করছে, চাকা বলে টায়ার, আর এদিকে ঘরের ছাতা তৈরি হচ্ছে। হাই বলো, হাই। হাই বললো না, ভাই বললো। ছোট ছোট মুরগি দৌড়ে বেড়াচ্ছে। একটু আগে বলছিলাম যেদিকে তাকাবো সেদিকে আম বাগান। এরকম দেখতে দেখতে একটা আম বাগান চলে এলো। এটা যদি বা ছোট, অনেকটাই ছোট আম বাগান। আগে আরো বড় বড় আম বাগান আছে ওদের। বলছি ভাতরা বিলটা কোন দিয়ে গো? কোনটা বিল? এটাই বিল? এটাই বিল? বিলে জল কই? দেখি একটু আগের দিয়ে গিয়ে দেখি। এরকম আম বাগান, আম গাছ ভর্তি এখানে, কত আম গাছ। ওই দেখো দিকে একটা বড় আম বাগান আছে। এই যে এটাই ভাতরা বিল? এটা কিছুই না এখানে, এ তো খেতি হচ্ছে, খেতি বাড়ি হচ্ছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে একটু ধোকা হয়ে গেছে আমার সাথে। একটা ইউটিউবে ভিডিও দেখলাম, খুব সুন্দর ভিডিও আর কি, সুন্দর ড্রোন শট নিয়েছে। দুপাশে জল, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এসে দেখছি দুপাশে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, কোনো জল টল নাই। তো একটা দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে এটাই কি বিল? বলছে হ্যাঁ এটাই বিল। ধানের সময় তাই ধান আছে, ধান উঠে গেলে এখানে বিল হয়ে যাবে। ক্রেজি ব্যাপার স্যাপার, তাই না বল? তুই কি ফিল নিচ্ছিস নাকি? খালি আকাশের দিকে তাকিয়ে আর ধানের দিকে তাকিয়ে। ও জলও আছে, এই কত জল! ওরে বাপরে কত জল রে, প্রচুর জল। তবে জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে। এলাম যখন দু একটা সিনেমেটিক শটও নিয়ে ফেলি, একটা সিনেমেটিক শট ফট নিই ভালো দেখে। এবার তোমরা দেখবে সিনেমেটিক শটগুলো, আশা করছি তোমাদের ভালোই লাগবে সিনেমেটিক্সগুলো দেখতে। কত বড় ধানের ক্ষেত, জাস্ট নোটিস করলাম। দূর দূর অব্দি দেখা যাচ্ছে না শেষ কোথায়। বিশাল বড়, পুরো সবুজ, মনে হচ্ছে গ্রিনল্যান্ডে আছি। তাহলে তাই ও যেটা বলছে সেটাই, আমি তো জানি না, আমি জাস্ট এমনি বললাম সবুজ ল্যান্ড তো গ্রিনল্যান্ড। অনেক ফাজলামি মারলাম ভাই, এখান থেকে যাই বেরোয়। এখানে গাছে কত আম আছে, তো একটা আম পারি। এই আমটা নি, এইটা নি বল। গিয়ে আম পোড়া শরবত বানাবো, হ্যাঁ দিয়ে খাবো, বুঝলি? হ্যাঁ ধর, রস বেরোচ্ছে, গায়ে ফেলিস না কিন্তু। কত আম রে গাছে, অনেক আম। ওরে বাপরে, পুরো ভর্তি গিজগিজ করছে, তোমরা দেখতে পাচ্ছ গিজগিজ করছে আম। এসে 700 টাকা বললেন একটু লস্যি খাওয়াবি, ও বললেন খাও খাও খাও, আমি খাওয়াচ্ছি আজকে। 700 আজকে লস্যি খাইছে আমাকে, দুটো লস্যি, তাই না? আর তুই কটা খেয়েছিস? তুই কটা খেয়েছিস? হ্যাঁ জোরে বল একটু। 3টে, আচ্ছা আচ্ছা। আর এই যে আমগুলো নিয়ে এসছি, এগুলো নিয়ে গিয়ে পিজিতে আম পোড়া শরবত বানিয়ে খাবো। তাকে জলে ভিজিয়ে রাখতে হবে তো, তাহলে একটা জলে ভিজিয়ে রাখতে হবে এটাকে। তো এই যে আমগুলো কিনে এনেছিলাম, এগুলো ধোয়া হলো, এবার এগুলোর তৈরি হবে আম পোড়া শরবত। জল ভিজাবি কোথায়? এই যেটা আমাদের কিচেন, এখান থেকে সব ডিলিশিয়াস খাবার দাবার তৈরি হয়। এই যে আঙ্কেল ওনার, তোমার নাম্বারটা বলে দাও। 904 সাগরিকা হোটেল না, মালদা মেস। তো এগুলোকে এখন জলে ভিজানো হবে, দাদা ভিজাচ্ছে। কতক্ষণ থাকবে গো? 10-15 মিনিট থাকবে। ও তাহলেই হয়ে যাবে। লাঞ্চ আর ডিনার এরিয়া এটা। কোন রুমটা? ওদিকে? ও আরেকটা রুম আছে ওদিকে। এইটা হলো স্পেশাল রুম। এখানে এখন জিনিসপত্র ভর্তি আছে। দুপুরবেলা এটা পুরো লাঞ্চ সেকশনে কনভার্ট হয়ে যায়। ওইখানে এসিও আছে, খুব সুন্দর। এই যে সব প্রিপারেশন রেডি হচ্ছে এখন। এগুলো রাতের জন্য না? রাতের জন্য সব রেডি হচ্ছে ডিনারের জন্য। তো ঘুরে টুরে চলে এসেছি। অনেক পরে ভিডিও এডিটিং করা পেন্ডিং আছে, সেই গ্যাংটকের যে রাইডের ভিডিওগুলো, ওগুলো এখন এডিটিং করছি। তো ভাবা যায় আর তারপর আরও 4-5টা ভিডিও আসবে, তারপর এই ভিডিওটা আসবে। তো যাই এডিটিং ফেডিটিং করি গা। এই যে ঘরের দিকে যাচ্ছি। এই ঘরটা তো আমার, তোর ঘর তো উপরে, তুই এখানে কি করছিস? চল টাটা। চলে এসছি আমার ঘরে। খারাপ অবস্থা, ইগনোর করো।
তো আজকে শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা এত দূরই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে মেক শিওর একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখতে থাকো, আরো ভালো ভালো ভিডিওস এর জন্য ওয়েট করো, আরো ভালো ভালো ভিডিওস আমার চ্যানেলে আসতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে ভিডিওটা এতটাই থাকলো, চলো দেখা হচ্ছে, টিল দেন বাই বাই, মজা করো।